গুড মর্নিং বন্ধুরা, এই যে ছায়া ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানালাম। আজকের ব্লগটাই যে আমার মেয়েকে দিয়ে শুরু করলাম। মেয়ের শরীর খারাপ, কাল থেকে খুবই জ্বর, কাঁদতে কাঁদতে পরীক্ষা চলছে, কিন্তু কাঁদতে কাঁদতে স্কুল থেকে এসছে পরীক্ষা দিয়ে বেরিয়ে। চলো আজকে রবিবার, আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। এই যে মেয়ে পড়তে যাবে, পরীক্ষা তো পড়তে হবে, তার জন্য টিউশনিও আছে, পড়তে যাবে। এই যে মেয়েকে একটু গরম জল করে দিলাম, মধু দিলাম, দিয়ে মেয়ে খেয়ে নিই, একটু টিফিন দেবো, তারপরে খেয়ে বেরোবে, ওর বাবা নিয়ে বেরোবে। চলো এখান থেকে শুরু করছি ব্লগটা। এই দেখো বন্ধুরা, এই যে টিফিন বানাচ্ছি। আগের দিনের এই যে ঘুগনি ছিল, ঘুগনিটা গরম করছি। আর এখানে পরোটা ভাজছি। মেয়ে বললো মুড়ি খাবে, তোমার দাদাভাই বললো মুড়ি খাবে না, পরোটা খাবে, তাই তোমাদের দাদাভাইয়ের জন্য এই যে পরোটা করে দিচ্ছি। আর আমরা মুড়ি খাবো, ছেলে মেয়ে, আমি মুড়ি খেয়ে নেবো। এই যে ঘুগনিটা গরম করছি, চলো পরোটাটা ভেজে নিই। চলো বন্ধুরা, এই যে তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দিয়েছি। এই যে দেখো পরোটা, ঘুগনি আর এই যে শসা পেঁয়াজ কেটে দিয়েছি লঙ্কা দিয়ে। এদিকে এই যে মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি। মেয়ে যে মুড়ি আর ঘুগনি খাবে বললো, মেয়েকে দিয়ে দিলাম। আর ডিম ভাজা খাবে বলছিল, দেখ ডিম ভাজা খাবে বলেছে, যে ডিমও ভাজা করবো বলে বসিয়ে দিয়েছি। এখানে ডিম আর পেঁয়াজ লঙ্কা গুলে নিয়েছি, চলো ডিমটা ভাজি। দেখো বন্ধুরা, যে ডিম ভাজা হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে দিয়ে দিচ্ছি, এবার মেয়েকে করে দেবো। চলো এই দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই তো মেয়েকে পড়তে দিতে গেছিলো, পড়তে দিতে গিয়ে যে বাজার করে নিয়ে এসছে। কেন আজ তো রবিবার, রবিবারে চিকেন তো হবেই ছেলে মেয়ের। কেন মাংস সপ্তাহে একটা দিন মাংস না হলে ওদের হয় না। এই যে এখানে চিকেন নিয়ে এসছে। আর এটাতে কি আছে দাঁড়া দিচ্ছি। ও, এটা তো মাছ নিয়ে এসছে। ও, এটাতে মাছ নিয়ে এসছে, যে তোপসে মাছ নিয়ে এসছে ভাজা খাওয়ার জন্য। আর এখানে চিকেন এনেছে, দেখি কি রান্না করি। চলো এগুলো গুছিয়ে নিই, তারপরে আবার আসছি। এই দেখো বন্ধুরা, রান্না করবো বলে গুছিয়ে নিয়েছি। এই যে চিকেন দুই ভাগে করে নিয়েছি, কেন তোমার দাদাভাই তো এমনি চিকেন খেতে চায় না। তোমার দাদাভাইয়ের জন্য এই যে চিকেন স্টু করবো, পেঁপে আলু কেটে নিয়েছি। আর এখানে ছেলে মেয়ে বললো আজকে ভিন্দে আলু করে দাও মা, সবসময় তো কষা খাই, তাই ভিন্দে আলু করবো। তার জন্য এই যে চিকেন তো ধুয়ে জল ঝাড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা নিয়েছি। নিয়ে এটা একসাথে পেস্ট করে নেবো, নিয়ে ভিনেগার দিয়ে এটা মাখিয়ে রাখবো। আর এই মশলাটা দেবো, আর আদা রসুন বাটা দেবো, দিয়ে এটা মাখাবো। চলো এটা রেডি করে নিই। এই দেখো বন্ধুরা, এই যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে। যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর এখানে তো বললাম তো টমেটো, পেঁয়াজ আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা মিশিয়ে পেস্ট করে নিয়েছি আমি, এটাও দিয়ে দিলাম। এর যে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, নুন দিয়ে দিলাম। হলুদও দিয়ে দিচ্ছি। এবারে দেবো যেটা, এই যে ভিনেগার দেবো। এই দেখো ভিনেগারটা তো এটাতে বেশি লাগে, কেন ভিন্দে আলু ভিনেগার দিয়ে এটা, এই যে দেখো এতটা মতন পরিমাণ আমি ভিনেগার দিয়ে দিচ্ছি, এতটা টক টক হবে, তার জন্য এই যে ভিনেগার দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে আমি এটা মাখিয়ে নেব, মাখিয়ে রেখে দেবো এটা আধা ঘন্টা মতন। তারপরে এটাতে আর কোনো মশলা দেবো না, খালি আমি তেলের মধ্যে দিয়ে কষাবো এটা। চলো এটা মাখিয়ে রেখে দিই। এই দেখো বন্ধুরা, এই যে চিকেন স্টু বানাবো, তার জন্য যে কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি। এই যে সাদা তেল দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, তেলটা তো গরম হয়ে গেছে। এর মধ্যে তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, এলাচ, দালচিনি, লবঙ্গ। ফোড়নটা একটু ভেজে নিয়েছি, নিয়ে যে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বড়ো বড়ো টুকরো করে দিয়েছি এর মধ্যে, দিয়ে পেঁয়াজটা একটু নেড়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে যে পেঁপে আলু, পেঁপে আলুটাও বড়ো বড়ো এখানে প্রেসারে দেবো। তোমরা চাইলে ছোটো করতে পারো, আমি একটু বড়ো বড়ো করে কেটেছি, কেন আমি প্রেসারে দেবো তার জন্য। চলো এটা একটু ছাঁকলে নিই। পেঁপে আলুটা একটু ছাঁকলে নিয়েছি, তার মধ্যে যে চিকেনটাও দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে একটু ছাঁকলাবো। এটাকে বন্ধুরা মাংস আর পেঁপে আলু সব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে আবার এবারে মশলাটা দেবো। মশলার মধ্যে যে আদা দেবো, আদা আর টমেটো আর কটা কাঁচা লঙ্কা। আদাটা আমি বাটিনি, ঘষেই নিয়েছি। আর একটু দেবো জিরের গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে এটা কষিয়ে নিই। তারপরে দেখো এই যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে এবার কষিয়ে নেবো। নিয়ে তারপর প্রেসারে দেবো।
দেখো বন্ধুরা এই যে কষানো হয়ে গেছে, এবারে প্রেসারে দিয়ে দেবো, দিয়ে আর জল গরম করে দিয়ে দেবো। দেখো জল তো গরম করে দিয়ে দিচ্ছি, এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। মিষ্টি না দিলে ওতে স্বাদটা ভালো আসবে না স্যুপে, তাই জন্য। আর দিয়ে দিচ্ছি দেখো এই যে গোলমরিচের গুঁড়ো দিয়ে এবারে কুকারটা আটকে দেবো। চলো দেখো দুটো সিটি দিয়ে দিচ্ছি প্রেসারে। দেখো বন্ধুরা স্টু তো হয়ে গেল রান্না। এদিকে আমি এই ভিন্ডি আলুটা বসাবো, তার জন্য যে কড়াতে তেল দিয়ে দিচ্ছি। এই যে তেল দিয়ে দিলাম, সর্ষে তেল। এই দেখো বন্ধুরা তেল তো গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি যে একটা শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নিয়েছি, নিয়ে এবারে যে চিকেন মাখানো চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে তো সব দিয়ে দিয়েছিলাম, আমি মাখিয়ে রেখেছি, আর কিছু দেবো না। এই জলেতে যা জল আছে ওতেই চিকেনটা, গ্যাসটা কমিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাবে। চলো দেখো বন্ধুরা এই যে ফুটে গেছে, এবার আমি গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে সেদ্ধ হবে। এই যে ঢাকা দিয়ে দিলাম, গ্যাসও কমিয়ে দিলাম। চলো এই দেখো বন্ধুরা এই যে ঝোলটা শুকিয়ে গেছে, মাংসও সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও অনেক টেনে নিয়েছে, আরেকটুখানি ঝোলটা টানলেই নামিয়ে দেবো। এই দেখো বন্ধুরা এই যে চিকেনের তেলও ছেড়ে গেছে, জল টেনে গেছে, এবারে নামিয়ে নেবো। চল নামিয়ে নিচ্ছি চিকেন। এই দেখো বন্ধুরা এই তো রান্না বান্না সেরে চান করে পুজো করে নিলাম। চলো এবারে ওদেরকে খেতে দেবো। তোমাদের দাদাভাই কাজে গেছে, কাজ থেকে আসুক, আসলে তারপরে খাওয়া দাওয়া হবে। মেয়ে পড়তে গিয়ে ওর পীর বাড়ি থেকে গেছে, মেয়ের তো বললাম জ্বর, শরীরটা ভালো না, পড়তে গেছে পরীক্ষার জন্য, পড়তে গেছে আর গিয়ে পীর বাড়ি আছে। আর ছেলে হচ্ছে যা আছে বাড়িতে, কখন খায় দেখি। তোমাদের দাদাভাইও কাজে গেছে, আসুক। চলো চলো বন্ধুরা এই যে তোমাদের দাদাভাই এসে গেছে, এবারে খাবো। এই যে দেখো ভাত তো আজকের করিনি, কেন কালকের অনেক ভাত থেকে গেছিলো, তাই জন্য ভাত আর করিনি। এবেলা এই ভাত গরম করে নিলাম মাইক্রোওভেনে। আর এখানে তো যে চিকেন স্টু করেছি তোমাদের দাদাভাই, এখানে আগের দিনে একটু ডাল ছিল, মুসুরির ডাল, আর এখানে ছিল পালং শাকের চচ্চড়ি। আর এই যে ছেলে মেয়েদের জন্য এই যে ভিন্ডি আলু করেছি, মেয়ে তো আসেনি, ছেলে খাবে, যা থাকবে থাকবে, রাতে খাবে। চলো খাবারটা বেড়ে নিই। চলো বন্ধুরা এই যে খাবার বেড়ে নিয়েছি। চলো আজকে এখানে ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। চলো এখানেই রাখছি তাহলে।